আদালতে আল্লাহ শুনছে একজন মৌলভী সাহেব লোক, বুঝলেন, বড় জামা, আল্লাহ প্রকাশ্য ময়দানে রাস্তায় খাচ্ছে, রাস্তায় খাচ্ছে। আপনারা শুনেছেন বহুবার, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম কিসের অঙ্গ বাপ? ঈমানের অঙ্গ। আপনারা জ্ঞানী মানুষ, কোটি কোটি ওয়াজ শুনেছেন। তো আমার যদি কোনো অসুবিধা হলো, কোনো কারণে রোজা না রাখতে পারি, তো অন্তত লুকিয়ে খাই, রোজাদারের সামনে রোজাদারের ভাম করি, যেটা রাসূলুল্লাহ বলেছেন তোমরা যদি রোজা রাখতে পারো কোনো কায়দায়, কোনো রোগের কারণে, কোনো সমস্যার কারণে, তো অন্তত রোজাদারদের সামনে না খেয়ে, ওদের কষ্ট না দিয়ে তুমি লুকিয়ে খাও, আর রোজাদারের সামনে রোজাদারের মতো হয়ে থাকো। কান্না যদি না আসে তো কান্নার ভাম করো, কান্না যদি না আসে কান্নার ভাম করো, রোজা যদি না রাখতে পেরেছো তো রোজার ভাম করো। কিন্তু আল্লাহ থেকে ভয় করিনি, মানুষ থেকে কি ভয় রে? তুমি কি সরের গু খাও? সরের গু খাও। যারা রমজান মাসে ইচ্ছাকৃত ভাবে ভাত খায়, ক্যাসেট হয়ে যাচ্ছে, এরা সরের পায়খানা খায়। আর যারা রমজান মাসে মুসলমানের ঘরে জন্ম নিয়ে দিনের বেলা ইচ্ছাকৃত ভাবে চা খায়, এরা কুকুরের রক্ত খায়। ভাইরা আমার, বাবাদিরা, যারা দিনের বেলা ইচ্ছাকৃত ভাবে চা খায়, এরা যেন মনে করে আমরা শুকরের রক্ত খাচ্ছি, এটা চা না। আর যারা ইচ্ছাকৃত ভাবে দিনের বেলা ভাত খায়, এরা মনে করবে আমরা যেন কুকুরের গোশত খাচ্ছি, কুকুরের গোশত খাচ্ছি। আর যারা আলু ছানা লঙ্কা দিয়ে দুপুর বেলা ভাত খায়, এরা যেন মনে করে শুকরের পায়খানা দিয়ে খাচ্ছি ভর্তা করে। এই শুকরের গু খাওয়া কি সুন্নত না মুস্তাহাব? হারাম। ভাইরা আমার, বাবাদিরা, 11 মাস আল্লাহ পাক দিনের বেলা খেতে বলেছে, কোনো অসুবিধা নাই। কিন্তু একটা মাস না খেয়ে থাকা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করুন। অনেক মানুষ আছে, অনেক মুসলমান আছে, ইচ্ছাকৃত ভাবে রোজা রাখে না। এদের তো বড় কথা বলা যাবে না, গালাগালি দেওয়া যাবে না, মারা যাবে না। এদের শুনিয়ে দিতে হবে যে রোজার ফজিলত, রোজার বর্ণনা, রোজার বরকত, রোজার রহমত, রোজার নাজাত, রোজার মাগফিরাত, রোজার কত পাওয়ার, রমজান মাসের কত ক্ষমতা, লাইলাতুল কদরের রাতের কত পাওয়ার, এগুলো এদেরকে শুনিয়ে দাও। দুটো মুহুরি আছে, লিখে নিচ্ছে, বিচার করবে আমার আল্লাহ যেদিনে এই কাজ্জাব মিথ্যাবাদী জাতির কলঙ্ক, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, নির্লজ্জ, যেদিনে আল্লাহ পাকের জাহান্নামের আগুনের আযাব দেখে মিথ্যা কথা বলবে। আল্লাহ, রমজান মাস আমি বুঝতে পারিনি, মৌলবি দেখিনি, রমজান মাসে ভোরবেলা আমাদের এলাকায় হাঁটতো না, তাই উঠে রোজা রাখতে পারিনি। আল্লাহ, আমি যদি জানতাম রমজান মাসে এরকম রোজার ফজিলত, রোজা না রেখে কি থাকতাম। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ বলবে বিচার আমি করব, তোর কোনো টেনশন নাই। তবে একটুখানি খেলা শুরু করি, দেখ আল-ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম, আমার আল্লাহ বলবে কাজ্জাব, তোর জবানে আমি আল্লাহ পাক তালা মেরে দিলাম। আল্লাহ পাক জবানে তালা মেরে দেবেন যখন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ হাতের জবান খুলে দেবেন। হাত বলবে আল্লাহ, এর এলাকায় বহুত মসজিদ ছিল, প্রায় মসজিদে আজান শুনতো, ভোরের বেলা হাঁকের বাড়ি পৌঁছাতো, লোকের হাতে পায়ে ধরে রোজা রাখতে বলতো। ইফতারি মজলিসে বসেছে, টাকার গরমে, বংশের গরমে, লাঠির গরমে, ভাত তরকারি গরমে, বাড়ি বহুত চালের বস্তা লোড করা থাকতো বলে আল্লাহ এ রোজা রাখিনি। আপনি জবান খুলতে পারবেন না, আল্লাহর কসম, আল্লাহ বলছে আমি বলিনি। সেদিন আপনার বোনাই ঠেকাবে না, আপনার চাচতো ভাই ঠেকাবে না, আপনার মদখোর বন্ধুটা ঠেকাবে না, আপনার গাঁজাখোর বন্ধুটা ঠেকাবে না, আপনার বিড়িখোর বন্ধুটা ঠেকাবে না, আপনার বেনামাজি বন্ধুটা ঠেকাবে না। নিজের চিন্তায় যারে যার, মা বলবে নফসি, বেটি বলবে নফসি, বাপ বলবে নফসি,
বেটা বলবে নফসি, আদম নবী বলবে নফসি, উম্মত বলবে নফসি, শীষ নবী নফসি, উম্মত নফসি, ইউসুফ নবী নফসি, উম্মত নফসি, মুসা কালিমুল্লাহ নফসি, উম্মত নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি, উম্মত নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি, উম্মত নফসি, সুলাইমান শাউল মখদুম নফসি, উম্মত নফসি। উলঙ্গ অবস্থায় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। দুনিয়ায় যা করার করে নেন, রোজা রাখার দরকার নেই, নামাজ পড়ার দরকার নেই, তারাবি এত লম্বা ভালো লাগে না, খতম তারাবি আমি পড়তে পারি না, আমার পা কনকন করে, রোজা রাখতে পারি না, আমার পেটে গ্যাস, তিনটের পর তো আমি আর দাঁড়াতে পারি না, একটা বিয়ে করবে, হ্যাঁ তা হলে হতো না, পেটে গ্যাস বিয়ে করাতেই খুব মানে লাইন ক্লিয়ার, হ্যাঁ পেটে গ্যাস বিয়ে করবে, একটা রোজা রাখার ক্ষমতা নিয়ে বিয়ে করবে। আল্লাহ হেফাজত করুন। সেজন্য দরুদ একটাবার পড়বো, যদি আপনারা পড়েন তো 70 বার দরুদ পড়া সওয়াব হবে, আর একবার দরুদ পড়লে সাল্লাল্লাহু আলাইহি আশারা 10টা রহমত হয়, আর এখন একবার পড়লে 700 রহমত হবে। কত? 700। ফের ওই 7টা 70 গুণ করেন, কিয়ামত হয়ে যায়। এত অফার কেন? সবচেয়ে বড় জিনিস দেবে এইটা কিছু মাথা মোটার মাথায় আসে না, যে একবার দরুদ পড়লে 7 লক্ষ কোটি নেকি কি আনো। যিনি নেকি দেবেন তিনি তো আমার আল্লাহ, কোন মালিকে দেবেন না। জোরে বলুন, আরো জোরে বলেন। যিনি নেকি দেবেন তিনি মালিক। তিনি কে? মালিক দেবেন। গোলাম সব ছুটি দিয়েছে, সুদ করে ছুটি, মদ করে ছুটি, গাঁজা করে ছুটি, জেনা করে ছুটি, ফাত্তা করে ছুটি, বেনামাজি ছুটি, কাফেরের ছুটি, বেঈমানের ছুটি, সবার মা সব শান্তির সঙ্গে ঘুমো, কারোর মারধর করবো না রমজান মাস। তুই কাফের শুয়ে থাক, তুই জেনা কর, তোর ছুটি, সব ছুটি। ছুটি দিয়েছেন কে? জোরে বলে। আর কথা বলি, শুক্রবার বৃহস্পতিবার রাতে একটা লোক মরে গেছে, বা রমজান মাসে মরে গেছে, এখন এর গোনা আছে 500 কোটি টন। কতটা গোনা? 500 কোটি টন। নেকি আছে 1 গ্রাম। এখন এ মরে গেছে বৃহস্পতিবার রাতের বেলা, এ বেঈমান না ঈমানদার? বলে এই বাবু বলছে ঈমানদার, আর 3 ভাগ লোক বলছে না হয়। 500 কোটি টন মানে কি? ওদের আছে কি? 500 কোটি টন মানে কি জানেন? ও শুক্রবার পড়তো না, রমজান মাসের রোজা রাখতো না, এই 27 দিন এটা রাখতো, তারাবির নামাজ এক আধবার পড়ে পালাতো, 2-4 রাকাত পড়ে পালাতো, সব পড়তো না। 5 ওয়াক্ত তো মোটে পড়তো না, সব মিলিয়ে কলমা টলমা ধরে দান টান করে এদিক ওদিক ওর 1 গ্রাম আছে। নামাজ কালাম পড়েনি, চিটিংবাজি করেছে, তার জন্য নেকি হয়ে পাপ হয়ে গেছে 500 কোটি টন। পাপ হয়ে গেছে কত? 500 কোটি টন। এই লোকটা মরে গেছে বৃহস্পতিবার রাতে, রাসূল বলছে ওর কবরের আযাব হবে না, হবে না, হবে না, ওর কবরে কিয়ামত পর্যন্ত আযাব হবে না। জোরে বলুন, আরো জোরে বলেন। তাহলে বৃহস্পতিবার রাতে মরে, যত পাপ থাক, যত পাপ থাক, 1 গ্রাম যদি নেকি থাকে, আল্লাহর কসম, যদি শুক্রবার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, বৃহস্পতিবার দিনগত রাতে ওখান থেকে শুরু করে শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত যদি আপনি ইন্তেকাল করতে পারেন, আপনার কবরে না রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া নবিল ইসলাম আদিনা নবী মুহাম্মাদিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো কথা হবে না, যাবে আর ঘুমাবে। এই মৃত্যুর জন্য দোয়া করবেন কার কাছে? জোরে বলেন, কার কাছে? যে আল্লাহ জুমার রাতে মওত দেন, কবর হিসাব দিতে পারবো না, ওই লম্বা লম্বা মোটা মোটা ফেরেশতা আসবে, আর তাদের চোখ তো ওই রকম বিয়াকৃতি ধারণ করবে, বিয়াকার ধারণ করবে, আর এই রাদিতু বিল্লাহি রাব্বা বলতে গিয়ে কথা গুলিয়ে বলবো, মারবে। হচ্ছে শুক্রবার মৃত্যু দান, অত গন্ডগোলের ভিতর নেই। তাহলে যিনি মৃত্যু দেবেন সেই রবের বাড়ি কোথায়? মক্কায় না মদিনায়?
যদি বলেন রবের বাড়ি আমাদের প্রত্যেক গ্রামে গ্রামে আছে, তাহলে যত কষ্ট হোক রবের বাড়ি যাবেন, গিয়ে আপনি নামাজ পড়ে আর রবকে বলবেন যে আমার আল্লাহ, বাংলায় বলবেন যে আমার আল্লাহ আমার বৃহস্পতিবার রাতে মউত দেন, আজকে রাতে তুলে নেন, আর যদি না হয় তো শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত তুলে নেন, আমি বহুত পাপী, আমি আপনার কাছে মাপ চাচ্ছি। আর কথা শোনেন, দয়া মায়া আল্লাহর কাছে কিন্তু 100 ভাগ না, ভালো করে বুঝবেন। এই মালঞ্চ স্থান মানে বিরাট ব্যাপার। দয়া মায়া আল্লাহর কাছে 1 ভাগ নাই। আল্লাহর কাছে কত 99 ভাগ, ওই 2 কোটি ভাগ, 3 কোটি ভাগ। আল্লাহর ভাগের কোনো সীমা আছে যে আল্লাহর কাছে 2 কোটি ভাগ মায়া আছে, 3 কোটি আল্লাহর থাকতে পারে না, এরকম কোনো ব্যাপার? আল্লাহই আল্লাহ। এখন হিসাব বোঝানোর জন্য আপনাদেরকে একটা কথা বলছি, আল্লাহর কাছে দয়া আর মায়া আছে 100 ভাগ। হিসাব বোঝানোর জন্য বলছি, আগে ভাঙিয়ে দিলাম, কত ভাগ আছে বলা যাবে না। তো 100 ভাগের ভিতরে 1 ভাগ দিয়েছে খোর, কুকুর, জানোয়ার, ইঁদুর, ছুঁচু, এক কথায় পিপিলিকা, সমস্ত পৃথিবীর সমস্ত মখলুকের 1 ভাগ দিয়েছে মানুষ সহ। আর আল্লাহর কাছে আছে 99 ভাগ। এইবারে রাখলাম, তাহলে 99 ভাগ আল্লাহর কাছে আছে, আর আমাদের 1 ভাগে কত কত দয়া বলেন, বাচ্চার উপরে, মেয়ের উপরে, ছেলের উপরে, ব্যবসার উপরে, জমির উপরে, চাকরির উপরে, কত মায়া, এই জায়গায় রাখলাম। এবারে যে কথা আমি আপনাদের বোঝাতে যাচ্ছিলাম, আমরা রোজা রাখলে হিন্দু লোক পর্যন্ত কিন্তু আমাদের দেখে ওদের দিলে একটা দয়া পয়দা হয়। ওরা বলে, কারণ আমি নিজে যেটা দেখেছি শুনেছি, যে তোমরা এরকম থাকো কি করে গো? হ্যাঁ, সেই 3টের সময় খেয়ে আর সারাদিন জলও খেতে পারবে না। আমরা যদি জল খেতে পারতাম তো 3 দিন রোজা রাখতাম। কি কথা ঠিক না বলবো? 3 দিন আমরা জলও খেতে পারি না আর ফলও খেতে পারি না। আমরা সেই 3টেই খাই, আর এই 5টার সময় 5:45 আমরা 50 হোক আর 55 হোক আমরা রোজা ভাঙি। আল্লাহ আমাদের চালায় তাই চলি। তো কথা হলো, হিন্দু লোকের দিলে যদি দয়া হয়, আর আল্লাহর কাছে যদি এত দয়া এত মায়া থেকে থাকে, তাহলে আল্লাহ পাক আমাদের বলেছেন যে বান্দা তোরা রোজা রাখবি, আমি কথা দিচ্ছি রোজার বদলা আমি আল্লাহ নিজে, আর আমি রোজার বদলা সব নিজে হাতে দেব, আর আমি তোদের নিজে হাতে ইফতারি করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যিনি আমাদের নিজে হাতে খেতে দেবেন, মাছের কলিজা দিয়ে আমাদেরকে ইফতারি করাবেন। কি দেবেন? আমাদের খানা দেবেন কি দিয়ে? মাছের কলিজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালা হাবি তাইরিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুল ঈন। একবার চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, দরুদ শরীফ ফার্স্টে পড়েননি বলে এত দূরে আসলাম, কিন্তু আমি রোজার ফজিলত বলবো। দরুদ ফার্স্টে হালকা পড়েছেন বলে বকতে বকতে এত দূর চলে এসেছি। এটা দরুদ জোরে পড়েন, ভালো লাগুক আর আল্লাহ খুশি হোক। দরুদ আল্লাহুম্মা, জোরে বলে 700 করে রহমত পাবেন, 700 করে। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। খালি ভুবন রহিল পড়ে, আর নবী এলো না। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। আল্লাহুম্মা, জোরে বিশ্বাস করে জোরে বলে, ওয়া আলা আলি। অসহায় আমি আজ এই দুনিয়া,
করো গো হে দয়াময়। উম্মিদ ছিল করো জিয়ারত নবীজি রওজায়। কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। আল্লাহুম্মা হুম্মা বদে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। রমজান মাসে কেউ যদি এক খতম কোরআন শরীফ নামাজে শোনে, সে যেন তার জীবনে 70 খতম কোরআন শরীফ নামাজে শুনেছে। কিন্তু বেঈমান, বেঈমানের চামটা ছেড়ে রেখেছে। বেঈমানটার আল্লাহ ফেরেশতাদের দিয়ে বেঁধে দিয়েছে। ইল্লা ইবলিস চামটারা বলছে এতক্ষণ কোরআন শরীফ শুনবি, প্রত্যেক অক্ষরে 700 নেকি পাবি, প্রত্যেক অক্ষরে 700 নেকি পাবি, প্রত্যেকটা অক্ষরে। সুতরাং খতম তারাবি চলবে না। তোরা যদি খতম তারাবি না চালাস মসজিদে, আমার উপকার হবে কি শোন, তোদের কোরআন শরীফ পড়ার থেকে দূরে সরিয়ে রাখলাম, কোরআন শোনার থেকে। আর যত হাফেজ গুলো হয়েছে এরা সব ভুলে যাবে, আমার জীবন ধন্য হবে। হাফেজ সাহেব কেউ ভ্যান চালাচ্ছে, হাফেজ সাহেব কেউ জুতোর কাজ করছে, কেউ লেদারে কাজ করছে, হাফেজ সাহেব কেউ দোকানদারি করছে। কারণ খতম তারাবি আর পড়ে না। পরে দেখা গেল হাফেজ সাহেব সব ভুলে গেছে। এই ঘটনা ঘটছে না? আমরা খতম তারাবি পড়বো না, কারণ কোরআন আমাদের কাছে নোংরা জিনিস, কোরআন ভালো লাগে না। কোরআন খুব নোংরা তো, নাকি বলে? যারা কোরআন খতম তারাবি পড়ে না এদের কাছে কোরআন নোংরা তো। যদি বলেন কোরআন আমাদের কাছে নোংরা না, তাহলে খতম তারাবি যান না কেন? আর খতম তারাবি মসজিদে করেন না কেন? অনেক নেকি হবে বলে বিচার আল্লাহ করবে, এদিকে যাব না। শটে বলে দিলাম এক খতমে 70 খতম। তবে বিশ্ব নবীর উম্মতের অফার হলো, আমার উম্মত যারা কোরআন পড়তে জানে না, অর্থাৎ কোরআন শোনে, যে কোরআন শরীফ পড়ে সে যত সওয়াব পাবে, আমার উম্মত কোরআন শুনে তত সওয়াব পাবে। জোরে বলুন। একজন রোজাদার, ভালো করে বোঝার চেষ্টা করুন, একজন রোজাদারকে কেউ যদি ইফতারি করাতে পারে, আল্লাহ রাসূল জানিয়েছেন ওর পরিপূর্ণ রোজা সওয়াব। মানে একটা রোজাদারের ইফতারি করালে 70টা রোজাদারের রোজার সওয়াব যে ইফতারি করায় ওর নামায় আমলে লেখা হবে। জোরে বলুন। একটা ডেঞ্জারাস কথা বলবো, আপনারা কিন্তু রেগে যাবেন, কিন্তু রেগে গেলে আমার কিছু করার নেই। এই অনেকগুলো ইউটিউব চ্যানেল হচ্ছে, একটু বাইরে ঘাটে ছেড়ে চলে যাক। মসজিদে অনেক মানুষ ইফতারি করতে যায়, ঠিক হিসাব করে সব করব, একদম নিশ্চিন্তায় থাকেন। সময় কম আমি জানি। আজকের কত 53 না 54? অসুবিধা নেই, 54 ইনশাআল্লাহ। ভাই আপনারা একটু বুঝবেন, ওই ভোরের বেলা অনেকে সিয়ারি খায় না, আছে না? না জিন্নির বললো 11:30 12:30 ভাত খেয়ে নিচ্ছে, চাপ করে দে, টেনে দি, ঘরে আর ডাকবি না। এ বিয়াদব, এর রোজা হবে না। ইহুদি নাসারার মুসলমানের রোজা যদি রাখতে চাও, গিন্নির বলতে হবে একটা খেজুর কিংবা এক ডগ পানি আমার জন্য রেখে দাও। চালাকি দেখি। আর একটা কথা শিখে যান, একটা খেজুর কয় কামড়ে খাওয়া যায় বাপ? 3 কামড় তো মিডিয়াম। যদি মনে করি 20 কামড়ে খাবো, খাওয়া যায় না? যায় না। আর যদি মনে করি 4টে খেজুর এক কামড়ে খেয়ে নেবো, খাওয়া যায়, খাওয়া যায়। ছোট্ট কথা, সময় কম, ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল বলেছেন
তেরি সময় আমার উম্মাতানিরা যদি একটু আগে উঠে আর ছোট্ট ছোট্ট করে লোকমা মারে, প্রত্যেক কামড়ে প্রত্যেক লোকমায় 1 বছরের ইবাদতে সওয়াব পাবে। তাহলে একটা খেজুর আমি এক কামড়ে খেয়ে নিতে পারি গালের ভিতর দিয়ে চিবিয়ে, ওইটা যদি 10 কামড় মারি তো একটা খেজুরে 10 বছরের সওয়াব। একটা কলা 4 কামড়ে খেয়ে নিতে পারি, শুধু প্রত্যেক কামড়ে 1 বছরের সওয়াব বলে শুধু কলায় কামড় মারবো 20 বার। একটা কলাই লব 20 বছর, খেজুরি লব 10 বছর। যদি বলেন এত অফার, ফের রাগ হচ্ছে, দেবে কে? মালিক দেবে, কোন গোলাম। এই জন্য এত অফার। এরপরে ভালো করে বোঝার চেষ্টা করুন ভাইজান আমার বাবাদিরা, যারা ইফতারি নিয়ে সামনে রেখে নাড়াচাড়া করে আর দোয়া করে, আল্লাহ পাক ফেরেশতাদের দেখায়, ও ফেরেশতারা তোমরা নিষেধ করেছিলে, এদের উপরে হিংসা করেছিলে। আর একটা কথা মাথায় রাখেন, আমার শত্রু যদি আমার পাহারাদার বানায়, বিরাট কোড়া গাড় দেবে না? কথা বুঝতে পারছেন? ফেরেশতারা বলেছে যে আদম চিটিংবাজি করবে, আমরা তো আপনার ইবাদত করছি, এ তৈরি করবেন না, গন্ডগোল বাঁধাবে। তো আল্লাহ বলছে আমি যা জানি তোমরা তো তা জানো না, এরা কি করবে না করবে সেটা আমার ব্যাপার। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার ব্যাপার, আমি জানি তোমরা জানো না। একটা জিনিস লক্ষ্য করুন, যাদের আমাদের দায়িত্ব দিয়েছে তারা আমাদের তৈরি করতে নিষেধ করেছিল, তারা প্রত্যেকটা জিনিস লক্ষ্য রাখবে না? একটু বিয়াড়া করলে লিখবে না যে তোর তৈরি করতে বারণ করেছি, তুই চিটিংবাজ, লিখেলি সব খাতা আল্লাহর কাছে জমা দেবো। আমার শত্রু যদি আমার সঙ্গে থাকে তাহলে কি রকম সাবধানে চলতে হবে। ছোট্ট একটা হিসাব বুঝতে পারছেন আমি যে কথা বললাম? আমার কোন থানার থেকে যদি একটা সিআইডি আমার কাছে পাঠায় যে ও যদি জীবনে কোনদিন চুরি করেছে, সঙ্গে সঙ্গে ধরে ফোন করে দিবি, ধরে যাবজ্জীবন জেলে দেবো। সিআইডি যদি আমার সঙ্গে থাকে, সিপিআই যদি আমার সঙ্গে থাকে, আমি কোনদিন চিটিংবাজি করব কি? উপর থেকে পাঠিয়েছে, মানে দিল্লি থেকে পাঠিয়েছে আমার কাছে, তা আমি আর চিটিংবাজি করতে পারবো কি? আল্লাহ পাক আরশ আজিমের মালিক, তিনি আমাদের কাছে ফেরেশতা পাঠিয়েছে যে তুই এটা করলি, এটা লিখবি। তুই তৈরি করতে বারণ করেছিস তো, ও যদি পাপ করে তুই লিখবি, ও কি করার নেই, তৈরি করে তুই লিখবি, গাঁজা খেলে লিখবি, মদ খেলে লিখবি, যা তোর দায়িত্ব দিচ্ছি। আমার বান্দা উল্টো পাল্টা করবে না। সুবহানাল্লাহ বলেন, আর সুবহানাল্লাহ বলেন। সেই জন্য অনেক চিটিংবাজি উল্টো পাল্টা আমরা করে ফেলি আর ওরা লিখে ফেলে। আর আল্লাহ বলেছে যে রমজান মাসে তোদের সব ছুটি দিয়ে আমি ওদের দায়িত্ব নেব, সব যখন মাসুম করে দেবো। জোরে বলুন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য এটা মানে একটু হিকমত করে বোঝার চেষ্টা করবেন। এ মাসে কারোর হাতে কোনো লেখা টোকার দায়িত্ব নেই যে আমি সব যখন মাসুম করে আমার কুদরতি করে তুলে নেব। সেজন্য সবাই রোজা রাখবেন ইনশাআল্লাহ, সবাই রোজা রাখবেন ইনশাআল্লাহ। কে কে রোজা রাখবেন হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গতবারে এই মাহফিলে যারা ছিল, এবারে অনেকে নেই। এবারে যারা আছি, গতবারে থাকবো কিনা জানি না। তার একটা কারণটা কি জানেন? কারণ হলো এই শবে বরাতে রাতে একটা লিস্ট তৈরি হয়, আমাদের ভিতরে কে বছর মরে যাবে, কার অ্যাক্সিডেন্ট হবে, কে খোঁড়া হবে, কার স্ট্রোক হবে, কার হার্ট অ্যাটাক হবে, কে অন্ধ হবে। বুঝতে পারছেন? এসব লেখা হয়ে গেছে, এসব লেখা হয়ে গেছে। আচ্ছা, আমরা এর ভিতরে যে কজন আছি 2 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে মরে যাব, যদি জানতাম টেনশনে খাওয়া দাওয়া উঠে যেত না। এই লিস্টটা জমা আছে কার হাতে? আজরাইলের হাতে। 1 বছরের লিস্ট মালাকুল মউতের হাতে জমা দেয়া হয়, যে বছর মালঞ্চ মঠ বাড়ি মিলিয়ে এই কটা নেবে। অমুকের বেটার খোঁড়া করে দেবে, অমুকের বেটার মাথা ফাটিয়ে দেবে, অমুকের এই করবে, অমুকের সেই করবে। এর জল করে মাছ দেবে, ওর জল করে দেবে না। আল্লাহর কসম, ভালো মন্দ, লাভ লস, খোঁড়া, মৃত্যু, হায়াত, মউত সব সবে বরাতে লিস্ট তৈরি করে মালাকুল মউতকে ধরিয়ে দেয়, যেই কটা নেবে।
আমাদের কার নাম আছে জানি না, সেজন্য বললাম যে আগামী বছরে আবার রোজা আমরা রাখতে পারবো কিনা, আবার এই মাহফিলে বসতে পারবো কিনা। আমি কিন্তু গতবারে মনে হচ্ছে এখানে এসেছিলাম, গতবার এসেছিলাম, এবছরে আল্লাহ নিয়ে এসেছি। তবে রমজান মাসের যে রহমত আর বরকত, গতবারের চেয়ে এবারে লোক বেশি, গতবারের চেয়ে এবারে লোক বেশি। তাকবীর দেন, নারী তাকবীর, খুব জোরে একটা বলেন নারী তাকবীর। আচ্ছা, আমরা কি রোজা করছি বলে কি মরে গেছি? আমরা রোজাদারের চেয়ে আরো সুস্থ, এরকম একটা ভাব দেখিয়ে তাকবীর দেন, যে আমরা খেকো বেলাতে আরো সুস্থ। তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। এই তো, কিন্তু কিছু মানুষ বলে না যে একবার বললি 70 বার, ও বলে দরকার নেই। হ্যাঁ, কিছু মানুষ চুপ করে যে আমি বলবো, বলেন 700 বার বলা সওয়াব হবে। নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, নারী তাকবীর। এইবারে আমি আপনাদের বলবো, রমজান মাসে টোটাল দায়িত্ব আল্লাহ পাকের, ফেরেশতাদের দায়িত্ব নেই, কারণ ওরা আমাদের শত্রু। ওরা আমাদের কি বললাম, ওরা আমাদের কি শত্রু। বিরাট লক্ষ্য রাখে যে ফেসাতে ফেলবো, সেজন্য 11 মাস ওদের লক্ষ্য। 1 মাস আল্লাহ পাক নিজেই দায়িত্ব নিয়েছেন, তাহলে বদলা দেবেন আমার আল্লাহ। আমি আপনাদের একজনের কাছে বলবো, রমজান মাসে কেউ যদি একটা ফকির খাওয়ায়, সে যেন 70টা ফকির খাওয়ালো। রমজান মাসে একটা রোজাদার খাওয়ায়, 70টা রোজাদার খাওয়ালো। আর ফজিলতের দিক দিয়ে হচ্ছে 60টা রোজাদারের খাওয়ালো। তো রোজাদারের আমরা প্রত্যেকে খাওয়ানোর চেষ্টা করব। যে কদিন আল্লাহ আমাদের সামনে রোজা বাকি রেখেছে, যে কটা দিন, আজ থেকে শপথ করি যে আমি আমার কষ্টের আর মেহনতের টাকা দিয়ে আমি ইফতারি করার সময় আমি আরেকজনকে ইফতারি করিয়ে তবে আমি ইফতারি করব। কারণ আমার রোজা কবুল হয়েছে কি না হয়েছে জানি না, কিন্তু কবুলিয়াত 70টা রোজা সব আমার নামায় আমলে লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। এই ওয়াফা শুনে গরিব সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন আপেল আঙ্গুর চপ পেঁয়াজি উমুক তুমুক খরমা এমনি করে জুস টুস যা কিছু দিয়ে যদি কারো ইফতারি করানো যায়, 70টা রোজা সব ইফতারি করানেওয়ালার নামায় আমলে লেখা হয়। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কিছু নাই, আমি তো কিছু দিতে পারবো না, ছোলা দিতে পারবো না, কোলা দিতে পারবো না, আপেল আঙ্গুর দিতে পারবো না, তাই বলে আমি কি ওই ওয়াফাত নিতে পারবো না? রাসূলুল্লাহ বললেন, তুমি বিরাট গরিব। বলে হ্যাঁ। বলছে, তুমি কি কষ্ট করে এক ঢোক সাদা পানি জোগাড় করতে পারবে না? এক ঢোক সাদা পানি যদি জোগাড় করতে পারো, আমি নবী কথা দিলাম, ওই এক ঢোক সাদা পানি জোগাড় করার বিনিময়ে ওর পরিপূর্ণ রোজা সওয়াব তোমার নামায় আমলে লেখা হবে। জোরে বলো। এই জন্য রমজান মাসে কেউ যদি 1 টাকা দান করে, সে 70 টাকা দান করলো। 1 লাখ টাকা দান করলে 70 লাখ টাকা দান করলো। জোরে বলো। এত অফার কেন? দেবেন কে? মালিক দেবেন, এটা মনে রাখবেন। এত অফার কেন? দেবেন কে? মালিক দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আপনাদের কাছে একটা অফার এসেছে, যেটা ছেলে যেটা করতে পারবে না, মেয়ে যেটা করতে পারবে না, আল্লাহর কসম ছেলে মেয়ে কেউ পরিচয় দেবে না। এই ছোট্ট একটা মক্তব ওই মাদ্রাসার সামনে, মসজিদের সামনে, ওই মক্তবটা ছাদ হবে 2 ফুট না 200 ফুট বলে গো, ওই স্টোনশিপ 2 ফুট 200 সেফটি, মানে 70 বস্তায় 1 ফুট না 100 ফুট, 1 ফুট 1 ফুট, আর ফের 70 বস্তায় 1 ফুট, তো 2 ফুট হলে ওইটা ঢালাই হবে 2 ফুট, 3 ফুট পাথর। আচ্ছা, 100 বস্তা সিমেন্টের দাম কত গো? 35,000। 35,000 টাকা সিমেন্ট এই রসুলুল্লাহর ঘরে রমজান মাসে আপনার ছেলে তো 35 লাখ টাকা সম্পদ দিয়ে যাচ্ছেন।
আল্লাহর কসম 35 পয়সা কবরে যাবে না। আর এই সিমেন্ট আপনার কবরে গিয়ে সাপের বলবে তুই কে রে, বলবে আমি সাপ। তা কি করবি কবরে কেন, বলে আব্দুল রহিম বাবার কামড়াবো। বলবে তুই কে, বলবে আমি মালঞ্চর মাদ্রাসা সিমেন্ট, ধুলো 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 করে দেবো। আপনি তখন জিজ্ঞেস করুন ভাই তুই কে, তুই আমার ঠেকাচ্ছিস, আমার ছেলে মেয়ে কেউ আসেনি, বন্ধু বান্ধব কেউ আসেনি, বলবে আমি মালঞ্চর সিমেন্ট। সুবহানাল্লাহ বলেন। এর আপনার গার্ড হবে। আর রমজান মাসে যদি দিতে পারে তো 100 বস্তা সিমেন্ট একজন দেবেন, যে টোটাল ছাদে 100 বস্তা লাগবে, ওটা আমি দেবো 35,000 টাকা দাম। না দিলে কেউ কিছু করতে পারবে না। আপনার ছেলের চেয়ে রাসূলুল্লাহর বেশি ভালোবাসতে হবে, এটাই হাদিস। তোমার মা তোমার বাপ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা বিলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত কমপ্লিট মোমেন বলে দাবি করা যাবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাপ তোমার ছেলে তোমার মেয়ে তোমার আত্মীয় স্বজন আল আওলাদ ব্যবসা বাণিজ্য 14 ওয়ান্নাসি আজমাইন तमाम পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। তাহলে আপনার যদি 2 লাখ টাকা সম্পদ থাকে 1.5 লাখ টাকা রাসূলুল্লাহর ঘরের জন্য লিখে দিতে হবে, আর 50 লাখ টাকা আপনার বাড়ির জন্য রাখতে হবে। 2 লাখ টাকা সম্পদ থাকলে 1.5 লাখ দিতে হবে, মাদ্রাসায় 50,000 আপনার রাখতে হবে। আর যদি বলেন রাসূলুল্লাহ আর আমার ছেলে সমান সমান ভালোবাসি, তাহলে 2 লাখ টাকা আছে, নবীর ঘরে 1 লাখ, ছেলের 1 লাখ, তাহলে সমান সমান। এটা করেছিলেন সাহাবায়ে কেরাম, যে জীবনের চেয়ে বেশি সম্পদ দিয়ে দিলাম, বিল্ডিং দিয়ে দিলাম, খেজুর বাগান দিয়ে দিলাম, টাকা দিয়ে দিলাম, জীবন দিয়ে দিলাম, বিবি বিয়ে করে দিয়েছে, বাচ্চা এতিম করে দিয়েছে, জীবন কুরবান করে দিয়েছে। এই জন্য রাসূল বলেছে কিয়ামত হয়ে যাবে তো তাদের মতো একজন পৃথিবীর জন্মগ্রহণ করবে না। 100 বস্তা সিমেন্ট দিতে একজন মোমেন আছে হুজুর ওই 35,000 টাকা না, ওইটা আমি 50 বস্তা দিয়ে দেব রাসূলুল্লাহর ঘরে, আল্লাহ পাক যেন আমার জান্নাতুল ফেরদাউস দেন। আল্লাহর কসম আল্লাহ বদলা দেবে। 50 বস্তা একজন বলতে পারবেন? 50 বস্তা সিমেন্ট একজন বলতে পারবেন যে হুজুর আমি তো আমার বাড়ি করেছি প্রায় 100 বস্তা সিমেন্ট লেগেছে, রাসূলুল্লাহর বাড়িটা হবে আমি 50 বস্তা দেব? একজন বলতে পারবেন কেউ? 50 বস্তা সিমেন্ট আছেন সেরকম নবী বিশ্বাসী, কোরআন বিশ্বাসী। কোরআন শরীফে বলছে মান জা আবিল হাসানাতি ফালাহু আশরুম সালিহা, এটা কোরআন শরীফ। আল্লাহ বলছে 1 টাকা দিলে আমি তার 10 টাকা ফিরিয়ে দেব, আর রমজান মাসে দিলে 700 টাকা দেবে। আর সে যদি 50 বস্তা সিমেন্ট দেয়, কোটি বস্তা সিমেন্ট দিল, আমি আর বলতে পারবো না। একজন আছেন, এগুলো অফার পৌঁছে দিচ্ছি, সিমেন্ট তো মুহূর্তের মধ্যে হয়ে যাবে আমি জানি। কেউ যদি থেকে থাকেন যে হুজুর আমি নেব এই অফারটা, 50 বস্তা আমি দেব, একজন আছেন হাত তুলবেন, আপনার আব্বার মায়ের নামে দেবেন 50 বস্তা। একজন কোরআন বিশ্বাসী একজন আছেন, কোরআনের সম্মানে 50 বস্তা দেবেন। ভাবছে 10-15 হাজার টাকা নেবেন, হ্যাঁ? আপনি ক টাকার মালিক ভাবেন না, ক টাকার মালিক ভাবেন? 16 দুগুণে 32, একজন 50,000 50 বস্তা সিমেন্ট দেবেন, তাকবীর দেন। শয়তান তো নেই তার বোকার, তাকবীর দেন, নারে তাকবীর। সবাই বলেন নারে তাকবীর, আরো চিল্লে নারে তাকবীর। রাসূলুল্লাহর ঘরের জন্য 50 বস্তা সিমেন্ট চাইলাম। কেউ আব্বার নামে কেউ মায়ের নামে একজন ব্যক্তি নাই। আমি এই রোজাদারদের নিয়ে একটু হাত তুলে দোয়া করব। আল্লাহর কসম ছেলে মেয়ে পরিচয় দেবেন। আমার ভাই
এটা রেকর্ড, অনেক চ্যানেল চলছে আর বলবো কথা। আরে বলেন মানে কি, ইফতারি একা যা করায় ওখানে আমি কয়েকবার গিয়ে খেয়ে এসছি। আমি শুধু ভাবি যে আল্লাহ, কত বড় মন হলে এই ঐতিহাসিক ইফতারি করে আমার হাইসা। টোটাল মালঞ্চল লোক তো সবই জানে যে ওখানে কি হয় না হয়। তো আল্লাহ পাক আমার ভাইয়ের ইফতারি কবুল করে নিয়ে জান্নাতুল ফিরদাউস দেন, আর রাসূলুল্লাহর ঘরে দেবেন 50 বস্তা সিমেন্ট। আপনারা খুশি না বেজার? হাত তুলে দেখান, আল্লাহকে দেখান যে আল্লাহ আমরা খুশি হয়েছিলাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। আমাদের সম্মানীয় আলহাজ হাবিবুর রহমান সাহেব 50 বস্তা সিমেন্ট দিলেন। আল্লাহর বদলা দেবে না দেবে না? কোরআন সত্য না মিথ্যা? রাসূলুল হাদিস সত্য না মিথ্যা? সিদ্দিক আকবর পৃথিবীর 1 নাম্বার হয়েছে দান করে করে, মা খাদিজা পৃথিবীর 1 নাম্বার হয়েছে দান করে করে, জিন্নুরাইন জান্নাতের টিকিট পেয়েছে দান করে করে। আল্লাহ দান তুলতে বলেছে, নবী দান তুলেছে, সাহাবায়ে কেরাম দান দিয়েছে। 25 বস্তা একজন দেবেন, 25 বস্তা। আমি হাজী সাহেবের আব্বা মা দাদু দাদির জন্য দোয়া করব। 25 বস্তা একজন দেবেন। হুজুর 25 বস্তা আমি দেব। 25 বস্তা সিমেন্ট দেবেন। আপনার বাথরুমে আর শানে কত, গোসলখানায় কত, একটু ভাবেন। 25 বস্তা সিমেন্ট একজন দেবেন। যদি 100 দিতে পারলাম না, 50 দিতে পারলাম না, তবে 25 বস্তা দেবো। একজন আছেন জনমদুখী মায়ের জন্য, যে হুজুর আমার গর্ভধারিণী মা বহুদিন মারা গেছে, রমজান মাসে চাতকের মতো তাকিয়ে আছে আমার দিকে, আমি না শাড়ি পাঠাতে পারি, আমি না ইফতার পাঠাতে পারি, আমি না খেতে দিতে পারি, আমি না টাকা দিতে পারি, আমি 25 বস্তা সিমেন্ট দেবো আমার মায়ের জন্য, আমার আব্বার জন্য। একজন আছেন? আছেন একজন? তাড়াতাড়ি বলেন, সময় শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলেন। একজন 25 বস্তা সিমেন্ট। ফের আল্লাহ কবুল করবেন। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর। 25 বস্তা সিমেন্ট একজন হবে না? ভাবছেন 8,000 টাকা লাগবে? আছে একজন? কি আছে? আল্লাহ তার ব্যবসায় বরকত দেবে, আল্লাহ তার রিজকে বরকত দেবে। সমস্ত রোজাদারদের নিয়ে হাত তুলে দোয়া করুন, আল্লাহ পাক নিজে হাতে বদলা দেবেন। ইফতারির আগে দোয়া কবুল হয়, এই সময় দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ বলেন, আমি দোয়া করব 25 বস্তা সিমেন্ট দিতে হবে। কে আছেন বলেন? আল্লাহ একজন জান্নাতীকে আপনি বেছে নেন, বলেন আমিন। আমিন বলেন। আল্লাহর ভিতর থেকে একজন জান্নাতীকে বেছে নেন, বলেন আমিন। একজন কোরআন বিশ্বাসীকে বেছে নেন, বলেন আমিন। নারে তাকবীর বলেন। 25 বস্তা সিমেন্ট একজনের কাছে দাবি করলাম, হবে একজন? বাবু কোন ভাই আছেন? 25 বস্তা সিমেন্ট রাসূলুল্লাহর ঘর করার জন্য দেবেন, আমার এতিম নবীর ঘর করার জন্য দেবেন। একজন 25 বস্তা সিমেন্ট একটু হাত তুলে দেখাবেন। কেউ আছেন? কোন দোকানদার ভাই, কোন ব্যবসায়ী ভাই, কোন মুমিন, কোন ঈমানওয়ালা, কোন জান্নাতি যুবক 25 বস্তা সিমেন্ট দেবেন। তাকবীরের ধ্বনি দেন একটু, নারে তাকবীর। আর একটু চিল্লে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আছেন কেউ বাবু 25 বস্তা সিমেন্ট দেওয়ার মতো? আসলে ভাবছে মহল্লা তো আমাদের না, আমি বুঝতে পারি। আমার বাড়ি তো এখানে না, এই নবী, নবী কার? মঠবাড়ির না মালঞ্চ? তো ঘর কার? নবী। এই জন্য বসে থাকা ঠিক না, কমিয়ে দিলাম, সময় কম। 10 বস্তা আসুন। 10 বস্তা সিমেন্টের দাম কত বাবু? 3,500। এইবারে দেবেন না হিংসা করবেন? বলেন। 10 বস্তা হাত তোলেন, নাম বলেন। 10 বস্তা সিমেন্ট 3,500 টাকা দাম। এতিম নবীর ঘরে এক বস্তায় 70 বস্তা। তাড়াতাড়ি হাত তোলেন। 10 বস্তা জনমদুখী মায়ের জন্য
জন্মদাতা পিতার জন্য, জন্ম দুঃখী মায়ের জন্য, জন্মদাতা পিতার জন্য, ছেলে আর মেয়ে মারা গেছে তাদের জন্য 10টা বস্তা সিমেন্ট রাসূলুল্লাহর ঘরের ছাদ ঢালাইয়ের জন্য। হাত তুলে দেখান। 3,500 টাকা দাম। এই জন্য আমি প্রথমে বলেছিলাম আমরা বিশ্বাস করি দান করলে নেকি হয় জানি কিন্তু মানি না, রোজা রাখলে নেকি হয় জানি কিন্তু মানি না, ও মুসলমানেরা নামাজ পড়লে নেকি হয় জানি কিন্তু মানি না, সব জানি মানি না। এই জানার নাম ঈমান না, ঈমান হলো মেনে নেওয়ার নাম। 10টা বস্তা সিমেন্ট, এখানে লক্ষ লক্ষ টাকার মালিক বসে আছে, ব্যাংকে আছে কয়েক লক্ষ টাকা, কোথা থেকে চলে যাবে আপনি বলতে পারবেন না। সেকেন্ডের ভিতরে আল্লাহ বাদশাকে ভিখারি বানিয়ে দিতে পারে, ভিখারিকে আল্লাহ সেকেন্ডের ভিতরে বাদশা বানিয়ে দিতে পারে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ এইরকম কুদরত ওয়ালা। জোরে বলুন, জোরে সুবহানাল্লাহ বলেন, আরো সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর আগে 10 বস্তা, তাড়াতাড়ি বলেন 10 বস্তা। কে? এই বাপজি হাত তুলেছে, এই 10 বস্তা হাত তুলেছে। এই যে দেখো কি নাম দেখো না, মুর্শিদ মুজিদ মোল্লা। কোথায় বাড়ি? আমাদের আব্দুল মুজিদ ভাই, এখানেই বাড়ি। 10 বস্তা দেবে। এই হচ্ছে এলাকার সবচেয়ে ধনী লোক। হ্যাঁ, ফেরাউন জাহান্নামে যাবে, আল্লাহর কসম। কারুন জাহান্নামে যাবে, সাদ্দাত জাহান্নামে যাবে, নমরুদ জাহান্নামে যাবে। এরা জাহান্নামী, কোটি কোটি টাকার মালিক ছিল, জাহান্নামে যাবে। আরে আমার ভাই এলাকার সবচেয়ে ধনী লোক, কি নাম? মুজিদ ভাই। 10 বস্তা। তাহলে ফেরাউন কোথায় যাচ্ছে বুঝতে পারছেন? নমরুদ, হামান, সাদ্দাত, আব্রাহা। কারণের চাবি বইতো 70টা উট, শুধু টাকার চাবি, টাকার বাক্সের চাবি বইতো 70টা উট। পুরো ভারতবর্ষে কেন পুরো পৃথিবী এরকম কারোর টাকা আছে যে তার বাক্সে এত আছে, টাকা এত আছে, 70টা উট লাগে তার বাক্সে চাবি বইতি আছে? পুরো পৃথিবী একজন একজন। হ্যাঁ, এই জন্য টাকা টাকা আছে কিন্তু দান করতে পারবে না। ওই 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 ভাই এই দান করে বেরিয়ে গেল, আরেকজন 10 বস্তা দেবেন। হাই দেখো 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 অরিজিনাল লোক দেখো। একটু তাকবীর দেন, নারী তাকবীর। দাতায় দান করে বহিলের কপাল আগুন লাগে, দাতায় দান করে বহিলের লুঙ্গি ছেড়ে। আল্লাহ গো, আপনি 4 টাকা কবুল করবেন তার দিয়ে বলিয়ে নেন, 4 টাকা কবুল করবেন তার দিয়ে বলিয়ে নেন। বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই একজন খাতা নিয়ে ভিতরে যান না, নামগুলো লিখে নেন না। ওই এখানে নাম বলুন করলে হবে না, ওখানে খাতা নিয়ে যাও না। এই বাবু একটা খাতা নিয়ে ওখানে যাও, আপনি এখানে বসেন, আপনি এখানে বসেন। এই কোচি একটা খাতা নিয়ে ওখানে যাও না, যা লিখে নাও। এটি ছোট্ট দোয়া, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার হাজী সাহেব 50 বস্তা সিমেন্ট দিল, আল্লাহ দান কবুল করে দিন। আরেকজন ভাইজান আমার 10 বস্তা সিমেন্ট দিল, আল্লাহ আরেকজন ভাই আমার কিছু সিমেন্ট দিল, আরেকজন ভাই সিমেন্ট দিল। দয়াময় এ দান কবুল করে নিয়ে মাহে রমজানে আমাদের ভাই মুরব্বি আব্বা আম্মা, আল্লাহ দাদু জান দাদি জানকে আপনি যেরকম ছুটি দিয়েছেন কিয়ামত পর্যন্ত, আল্লাহ এ ছুটিকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ, এমন বেটা কটা মা বাপ রেখে যাবে রমজান মাস পাওয়ার পরে মা বাপের জন্য দান করে দোয়া চাবে। দয়াময় আমার হাজী সাহেবের দানকে কবুল করুন, আমার বাবাজিদের দানকে কবুল করুন। এর ভিতরে যুবক জন মুরব্বিয়ানে কেরাম আপনার হাজী বান্দারা রয়েছে, আল্লাহ কবুল করুন, কবুল করুন, কবুল করুন। আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিতরে ঢুকে একটা লেখার লোক নেই।
আরে ইফতারি তুমি ছাড়ো না, ইফতারি খাবো না, হও পুকুরিকে পানি খাবো খাবার জন্য এসেরা। আরে তাকবীর দেন না, আরে তাকবীরটা আরে জোরে বলো ভাই। সিমেন্ট 100 বস্তা, 100 বস্তা, 5 বস্তা সিমেন্ট কি আছে? 1500 টাকা সিমেন্ট, 5 বস্তা। তাড়াতাড়ি হাত তুলে দেখান, এই সময় দোয়া কবুল হবে, এই সময় দোয়া কবুল হবে। আব্বা মায়ের জন্য 5 বস্তা সিমেন্ট দিতে পারবেন? 5 বস্তা হাত তুলে দেখান তো একজন, 5 বস্তা হাত তুলে দেখান একজন। কি নাম? উফ আল্লাহ, একটুখানি নামটা শুনে এসো না। শহীদুল মোল্লা 5 বস্তা। আল্লাহ জান্নাতুল ফেরদাউস দেন, বলেন আমিন। এই আমিন বলেন, বলেন আমিন। শহীদুল ভাই 5 বস্তা সিমেন্ট, আল্লাহ শহীদুল মোল্লা জান্নাতুল ফেরদাউস দেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার ময়মুরবির কবরে নূর দেন, বলেন আমিন। তাহলে হলো 60 বস্তা, 70, 72, তাড়াতাড়ি বলেন। তোমরা খাওয়ার জন্য এরকম করছো কেন? দাঁড়াও, আমার কাছে মাইক আছে, কখন খাবে কখন দোয়া করবো সব তো আমি জানি। আবার আলহাজ রবিকুল মোল্লা 5 বস্তা সিমেন্ট, 75 আর 5 বস্তা দেবেন আমার বাপ। সবই 10 বস্তা, 75 আর 10 কত গো? 85 আর 5 দিলে কত? আর 15 বস্তা, আর 5 বস্তা দিলে 90 বস্তা হয়ে যাবে। আর একজন 5 বস্তা বলবেন, 5 বস্তা, 5 বস্তা রাসূলুল্লাহর ঘরে আর একজন বলবেন। ভাবছেন 1500 টাকা 1600 টাকা 5 বস্তা। তাকবীর দেন, নারে তাকবীর, আরে জোরে নারে তাকবীর। এই মাহফিল যদি পান তো তবে দান করবেন। আগামী বছরে নাম লেখা হয়ে গেছে কিনা আল্লাহ পাক জানে। 5 বস্তা। আল্লাহ, মোমেন নেই দুনিয়ায়। দেখো দেখো কি নাম? আজিমউদ্দিন ঢালি। তাকবীর দিতে পারেন না? নারী তাকবীরটা আরো জোরে বলে, নারী তাকবীর। তাহলে আর বাকি আছে কত? 10 বস্তা। আর একজন 5 বস্তা বলবেন। বাপ, আব্বা মা মারা গেছে কি মনে করে দেখেন, একটু দেখেন, মনে করে দেখেন। আব্বা মা মারা গেছে মনে করে দেখেন। অনেকে খিদে তাড়াতে মনে নেই।